ফেসবুক থেকে ইনকাম করার এমন একটি পদ্ধতি আছে যেখানে কিন্তু আপনি খুব সহজেই অল্প সময়ে ইনকাম করতে পারবেন। আজকে যে পদ্ধতির কথা আপনাদেরকে বলবো, এর জন্য আপনাদের খুব বেশি সময় দিতে হবে না। ফেসবুক রিলস ভিডিও থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ফেসবুকের রিলস ভিডিওগুলো ডাউনলোড করে সেটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন ভিডিও এডিটরের মাধ্যমে এডিট করে আপনাদের ফেসবুক আইডি অথবা পেজে আপলোড করে কিভাবে ইনকাম করবেন, আমি পুরো প্রসেসটি A to Z দেখিয়ে দেবো। সুতরাং আর দেরি না করে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শুরুতে আপনারা আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কোনো একটি রিলস ভিডিও ওপেন করবেন। আমি রিলস ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখুন একটি রিলস ভিডিও রয়েছে। আমি যে স্ক্রল করে নিচে চলে যাই, এখানে আরও রিলস ভিডিও রয়েছে। এই ভিডিওগুলোর থেকে আমি যে কোনো একটি ভিডিও ডাউনলোড করব। ভিডিওটি ডাউনলোড করে কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য ভিডিওর উপর জাস্ট একটু চেপে ধরবেন। চেপে ধরার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন কপি লিঙ্ক নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে লিঙ্কটি কপি হবে। লিঙ্কটি কপি করার পর যে কোনো একটি ভিডিও ডাউনলোডার থেকে আপনারা এই রিলস ভিডিওটি ডাউনলোড করবেন, অথবা গুগল ক্রোমে গিয়ে আপনারা রিলস ভিডিও ডাউনলোড অথবা ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করলে সেখানে আপনারা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। রিলস ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে যদি না থাকে তাহলে আমি দেখাই দিচ্ছি। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট, CAPCUT। অ্যাপসটি ওপেন করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, নিউ প্রজেক্ট। এখানে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দিলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি যে ভিডিওটি ডাউনলোড দিয়েছেন আপনি সেই ভিডিওটি অ্যাড করবেন। আমি এই ভিডিওটি ডাউনলোড করে আগেই রেখেছিলাম, এই ভিডিওটা আমি অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর স্ক্রল করে নিচে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অ্যাড নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। অ্যাড করার পর আপনার নিউ প্রজেক্টে ভিডিওটি চলে আসবে। আসার পর এখানে আপনি প্রথম যে কাজটি করবেন, এখানে এডিট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে অ্যাসপেক্ট রেশিও, এখানে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে কতগুলো আপনার রেশিও দেখতে পাবেন। আপনার এই ভিডিওটি কত রেশিওটি রয়েছে এটা আপনি দেখবেন। দেখার পর যদি আপনার রেশিও ঠিক না থাকে তাহলে আপনি কি রেশিও সিলেক্ট করবেন 9:16, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে ওকে অপশন রয়েছে এখানে ওকে করে দিবেন। নিচে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে বামে সরাবেন, সরার পরে এখানে একটি ট্রান্সফর্ম নামে অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে দিবেন। এরপর এখানে রিসেস নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এই ভিডিওটার রেশিও একটু কমায় নিতে হবে, কারণ যাতে কপিরাইট ক্লেম না আসে। এর জন্য আপনি একটু উপর থেকে কমাতে পারেন। আমি একটু উপর থেকে একবারে এটা কি নদী একটা লেখা ছিল ওইটা আমি কেটে দিচ্ছি। এরপর সাইড থেকে একটু কমাই দিচ্ছি, এরপর এই সাইড থেকে একটু কমাই দিচ্ছি এবং নিচ থেকে একটু কমাই দিচ্ছি। আমরা চতুর্দিক থেকে একটু করে কমাই দিচ্ছি। কমানোর পর ওকে করে দিবেন। ওকে করার পর দেখুন ভিডিওটা ছোট হয়ে গেছে। এখানে একটু আপনার চেপে ধরে ভিডিওটি একটু বড় করে দিবেন। আমি একটু বড় করে দিচ্ছি। ভিডিওটি অ্যাডজাস্ট করার পর এরপর নিচে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, আবার ট্রান্সফর্মের পাশেই ভলিউম নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে ভলিউমটা রয়েছে 50। আপনারা চাইলে ভলিউমটা একটু বেড়ে দিতে পারেন যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে। আমি বেড়ে দিচ্ছি। ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন, ওভারলি নামে অপশন, এখানে আপনারা টাচ করে দিবেন। আবার টাচ করবেন। টাচ করার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার একটা নিজস্ব ভিডিও আপনি সেটি অ্যাড করবেন। আমি একটা আমার ভিডিও এখানে অ্যাড করতেছি। অ্যাড ওভারলি করে আমি আমার এই ভিডিওটি অ্যাড করেছি। এখন এই ভিডিওটি একটু রিসাইজ করতে হবে, যেহেতু দেখুন ভিডিওটি পাশে কালো অংশ রয়েছে, এই পাশে কালো অংশ রয়েছে, এটি আমি রিসাইজ করে কেটে দিব। এর জন্য আবার যে ট্রান্সফর্ম অপশন রয়েছে এখানে সেম প্রসেসে আবার ট্রান্সফর্ম করে আমরা কেটে দেবো। দেখুন ট্রান্সফর্ম অপশন, এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেবো, রিসাইজ অপশনে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর ভিডিওটি এখন রিসাইজ করব। আমি এই অংশ কেটে দিচ্ছি, এখান থেকে এই অংশ কেটে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে নিচ থেকে একটু কেটে দিচ্ছি, এত বড় রাখবো না আমি। এরপর যেখানে ওকে অপশন রয়েছে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর ভিডিওটি, এই ওভারলির ভিডিওটি আমার ভিডিওটি যে কোনো এক কর্নারে আমি বসাবো। ভিডিওটি একটু চেপে ধরে সামান্য একটু আমি বড় করে নিচ্ছি। নেওয়ার পর যে কোনো এক কর্নারে বসায় দিচ্ছি। দেখুন এখানে আমি বসায় দিচ্ছি। বসানোর পর হ্যাঁ ওকে, বসানো শেষ। এরপর ব্যাক করতেছি, এখান থেকে ব্যাক করার পর এখানে যে আবার একটা কাজ করবেন, যে ভলিউমটি রয়েছে ভলিউমে টাচ করে দিচ্ছি। আমার এই ভিডিওতে একটি সাউন্ড রয়েছে, সাউন্ডটা আমি একটু কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পর ওকে করে দিচ্ছি। ওকে করে দিচ্ছি। দেখুন আমার ভিডিওটি চলছে, ওই ভিডিওটিও চলছে।
এরপর শেষে গিয়ে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ওভারলির ভিডিওটি, এই ভিডিওটি একটু ছোট, উপরের যে ভিডিওটি রয়েছে এটি থেকে একটু ছোট, সুতরাং আমি উপরের ভিডিওটি একটু কেটে দেব। কেটে দেওয়ার জন্য এখানে যে স্প্লিট রয়েছে অংশটি, এই অংশটি এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে যে ডিলেট অপশন রয়েছে, ডিলেট অপশন টাচ করে দিচ্ছি। টাচ করে দিলেই দেখুন দুইটি ভিডিও সেম হয়ে গেছে। এরপর এখানে একটি এন্ডিং অপশন রয়েছে, ক্যাপকাটের ওয়াটারমার্ক, আপনারা চাইলে এটি ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট অপশন রয়েছে, চাপ দিচ্ছি, চলে গেল। মোটামুটি কাজ কমপ্লিট। এরপরে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে যে এক্সপোর্ট অপশন রয়েছে এখানে টাচ করে দিতে হবে। আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর একটু সময় নেবে, দেখুন কত দ্রুত হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই আমরা এটা ডাউনলোড হয়ে যাবে মোটামুটি ভালোভাবেই। ভিডিওটি ডাউনলোড কমপ্লিট। এরপর যে ডান লেখা রয়েছে, ডান লেখা অপশন টাচ করে দিবেন। ডান লেখা টাচ করে দিচ্ছি। ভিডিও ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যদি গ্যালারিতে চলে যাই, দেখি ডাউনলোড হয়েছে কিনা। গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারি ওপেন করছি, ওপেন করছি। এই দেখুন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।